আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 24 তারিখ সোমবার। যে কোনো সময় আজকে ভিডিওটি দেখবেন। নবীজির জীবনের সর্বশেষ তাওবার যেই দোয়াটি পড়েছিলেন, ওই শ্রেষ্ঠ গুনাহ মাফের তাওবার দোয়াটি মন থেকে আজ সোমবার দিন রাতে যে কোনো সময় ভিডিওটি দেখবেন। শুধুমাত্র 7 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন শক্তিশালী গুনাহ আছে, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে আল্লাহ তাআলা সাফ করে দিবেন, আপনাকে নিষ্পাপ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় থাকবে না। যারা জেনা, ব্যভিচার, পরকীয়া, সুদ, ঘুষ, গোপন প্রকাশ্য যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনাকে আল্লাহর প্যারা বান্দা হিসেবে কবুল করে নেবেন। আজ শাওয়াল মাসের 24 তারিখ সোমবার মন থেকে গুনাহ মাফের দোয়াটি যদি পড়তে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা সবাই তো চাই আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিক, আমাদের আমল নামায় একটা গুনাহ না থাকুক। এটা তো আমাদের সকলের চাওয়া। আমরা মানুষ, আমরা ভুল করব, অন্যায় করব, অপরাধ করব, এটাই স্বাভাবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা শোনো, তোমাদের দ্বারা গুনাহ হবে, অপরাধ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু গুনাহ করার পরে, অপরাধ করার পরে যদি তোমরা তাওবা করতে পারো, খাঁটি তাওবা, তোমাদের অপরাধ ভুল পাপগুলার সাথে সাথে আল্লাহ মাফ করে তোমাদেরকে নিষ্পাপ বানায়া দিবে। আমরা তো পাপী তাপী গুনাহগার, আমাদের জীবনে গুনাহের অভাব নাই। রাতে গুনাহ করি, দিনে গুনাহ করি, গোপন প্রকাশ্য বড় ছোট গুনাহ করি, প্রতি মুহূর্তে আমরা গুনাহ করি। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব, ওই কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা। যখন আমরা গুনাহ করি কলবের মধ্যে দাগ পড়ে যায়, যখন আবার গুনাহ করি কলবের মধ্যে দাগ পড়ে যায়। পাপ করতে করতে কলবের মধ্যে দাগ পড়তে পড়তে সাদা কলবটা কালো হয়ে যায়। এই সাদা কলব যখন কালো হয়ে যায়, তখন আর আমাদের কাছে গুনাহকে গুনাহ মনে হয় না, অন্যায়কে অন্যায় মনে হয় না। অপরাধ করতে আমাদের ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে। আপনার এই কলবটা যদি পরিষ্কার থাকে, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে। কলব পরিষ্কার থাকলেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আপনি প্রশান্তি পাবেন। এই যে কলবটা কালো, এই কলবটাকে পরিষ্কার করার একটা পদ্ধতি আছে, সেটি হলো তওবা করা, ইস্তেগফার করা। আজকে আমরা এমন একটি ইস্তেগফার পড়ব, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের সর্বশেষ সময়ে, মৃত্যুর পূর্ব মুহূর্তে শেষ এই তওবার দোয়াটি পড়েছিলেন। শ্রেষ্ঠ একটি দোয়া, সেটি আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা, আমরা তো এই চোখ দ্বারা কত গুনাহ করলাম। চোখের গুনাহ, নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, টিকটক, ফেসবুকের রিলস, বেগানার নারী পুরুষের দিকে তাকালাম। আমরা যত গুনাহ করেছি চোখ দ্বারা, আজকের এই তওবা ইস্তেগফারের দোয়াটি পড়লে আমাদের জীবনের যৌবনের চোখ দ্বারা যত গুনাহ হয়েছে, সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জবান দ্বারা কত পাপ করলাম, কত গুনাহ করলাম, কত মানুষকে গালমন্দ করলাম, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি করলাম। আল্লাহ তাআলা মুখের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন।
তারপরে আপনার হাত দ্বারা যত পাপ করেছেন সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই সোমবার দিন বড় দামি দিন, শ্রেষ্ঠ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনি সোমবার দিন রোজা রাখেন কি জন্য? রাসূল বলছেন, সাহাবীরা ও সাহাবীরা, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে দুনিয়াত পাঠাইছে, এজন্য এই সোমবার দিন রোজা রাখি। সোমবার দিনে আসমানের দরজা খোলা থাকে, তওবার দরজা খোলা থাকে। এজন্য আসুন আজকেই শাওয়াল মাসের 24 তারিখ, আজকে সোমবার। আসুন আমরা প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ি। সাথে সাথে 70টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 70টি নেকি দান করবেন, 70টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, আমাদের দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দিবেন। নবীজি খুশি হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করবেন। আসুন আমরা দুরূদ শরীফটি পড়ে নেই, আমার সাথে পড়ুন অথবা মনোযোগ দিয়ে শুনুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আসুন আমরা 7 বার পড়ে নিই। তার আগে আসুন আমরা একবার খাঁটি তওবা করে নিই, তওবাতুন নাসুহা। আমার সাথে বলুন, আল্লাহ, আমি পাপী গুনাহগার। আমার সাথে ভিডিও দেখে দেখে আমার ভাই বোনেরা সবাই আমরা গুনাহগার, আমরা পাপ করেছি। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে। জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ মালিক। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ। আর জীবনে আমরা ভুল করব না, আমরা লজ্জিত, অনুতপ্ত, খাঁটি তওবা করতেছি আল্লাহ। আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি নবীজির জীবনের সর্বশেষ ইস্তিগফারটি 7 বার গুনে গুনে পড়বেন। যারা ঋণগ্রস্ত আছেন, অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, অভাব অনটন ঋণ সমস্ত দরিদ্রতা দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনার আয় রুজিতে হায়াতের মধ্যে টাকা পয়সার মধ্যে বরকত দান করবেন, সংসারে বরকত দান করবেন। আসুন আমরা সেই দোয়াটি পড়ে নিই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আমরা এমন একটি দোয়া পড়ব ইসমে আযম। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলছি এই দোয়া পড়লে আল্লাহ তাআলা দোয়া, ইস্তিগফার, মুনাজাত, তাওবা সব দোয়া কবুল করে নেবেন। আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ পাক তাই দিবেন। সেই দোয়াটি ইসমে আযমটি আমরা পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা আজকের দোয়াগুলা পড়ে নিলাম। আসুন ও মা বোনেরা, যারা ভিডিও দেখছেন, আমার ভাইয়েরা, সবাই মুনাজাতে শামিল হয়ে যান। আজকের এই মুনাজাতের মাধ্যমে আমরা গুনাহ মাফ, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নিয়ে আমরা নিষ্পাপ হয়ে যাব। মুনাজাতে সবাই শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম আল্লাহ, আজকে শাওয়াল মাসের 24 তারিখ সোমবার। মালিক, আজকে তো তাওবার দরজা খোলা আছে গো আল্লাহ। আজকে আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া পড়েছি, আপনার হাবিবের শানে দুরূদ শরীফ পড়েছি। রব্বুল আলামিন, আপনার হাবিবের শানে দুরূদ শরীফ পড়েছি গো আল্লাহ, এবং দোয়া কবুল হওয়ার ইসমে আযম শ্রেষ্ঠ দোয়াটি পড়েছি। শুধু তাই নয়, আজকে আমরা অভাব অনটন থেকে মুক্তির দোয়া পড়েছি, তওবা করেছি, মুনাজাত করেছি। আল্লাহ, আজকে যে আমলগুলা করলাম, ইবাদত বন্দেগী করলাম, আজকের দোয়া, মুনাজাত, তওবা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি, আমি এবং আমার ভাই বোনেরা যারা ভিডিও দেখে হাত বাড়িয়েছে, আল্লাহ, আমরা জীবনে অনেক গুনাহ করেছি গো মালিক। আমরা বড় বড় গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ আছে আল্লাহ ও মালিক, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, খাঁটি তওবা করতেছি আল্লাহ। আর জীবনে গুনাহের কাজ করব না গো মালিক। রব্বুল আলামিন, আপনি দয়া করে, মায়া করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন। মালিক, আপনি খাস করে
আজকের দোয়া তাওবা মুনাজাত সমস্ত আমল ইবাদতের দোয়ার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। তাদের কবরগুলা জান্নাতে টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন, যাদের মা দুঃখিনী কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন, মা বাবা যাদের কবরে চলে গেছে, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবরের আযাব মাফ করে দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মা বাবার কবরে আপনি জান্নাতি বিছানা বিছিয়ে দেন, মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন রব্বুল আলামিন। মা বাবার কবরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দে আল্লাহ। খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, স্ত্রী ছেলে মেয়ে, আপন জন আত্মীয় স্বজন, যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে গো মালিক রব্বুল আলামিন, মেহরবানি করে প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, মা বোনেরা যারা অসুস্থ আছেন, সুস্থতা দান করে দেন আল্লাহ। আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন গো মালিক, আপনি মেহেরবানি করে সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যারা আমাদের পরিবারে অসুস্থ আছে সুস্থতা দান করে দেন, আমাদের পরিবারে শান্তি রহমত নাজিল করেন, পরিবার থেকে অভাব অনটন দূর করে দেন, দুঃখ কষ্ট বিপদ ঝামেলা ঋণগ্রস্ত নানান ধরনের সমস্যা মুসিবত অশান্তি দূর করে দেন, আমাদের পরিবারের শান্তি রহমত নাজিল করেন আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানাইয়া দেন আল্লাহ। আমাদের পরিবারের যা কিছু প্রয়োজন সকল প্রয়োজন আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক ইয়া রব্বুল আলামিন, যারা প্রবাসে আছে আমার ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। প্রবাসী ভাই বোনদের কামাই রুজিতে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন ইয়া আল্লাহ। আমাদের প্রত্যেকের কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা বেকার আছে বেকার আল্লাহ, যারা বেকার আছে আপনি তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, ধন দৌলতে বরকত দান করেন ইয়া আল্লাহ। আমাদেরকে নেক হায়াত দান করেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন ইয়া রব্বাল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের আখলাককে সুন্দর করে দেন, আমাদের চরিত্রকে সুন্দর করে দেন রব্বুল আলামিন। অনেক ভাই বোনেরা, অনেক মা বোনেরা দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করেন। স্বামীর আয় রুজিতে বরকতের দোয়া চেয়েছে, স্বামীর আয় রুজিতে বরকত দেন। অনেকের সন্তানেরা বিদেশে আছে, দোয়া চেয়েছে, কামাই রুজিতে বারাকা দান করে দেন, পরিবারের শান্তি দান করেন আল্লাহ। আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, আমাদেরকে গুনাহের কাজ থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, জিয়ারতে মদিনায় যাওয়ার, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা
ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে শাওয়াল মাসের 24 তারিখ সোমবার। আজকে যারা ভিডিও দেখে দেখে তাওবার দোয়াগুলা পড়েছেন, শুনেছেন, মুনাজাতে শামিল হয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ তাআলা প্রত্যেকের দোয়া চাওয়া, আজকের আমাদের মুনাজাত, ইস্তিগফার, তাওবা কবুল করুন। আল্লাহ আপনি আমাদেরকে গুনাহ মাফ করে আমাদেরকে নিষ্পাপ হিসেবে আপনি কবুল করুন।